দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতারের। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা মিল্ক ভিটার প্রোডাক্ট দিয়ে আপনাদের প্রতিদিন ঝটপট সুস্বাদু পুষ্টিকর রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আর মিল্ক ভিটা যেটা করছে, আমাদের খাঁটি দুধের নিশ্চয়তা দিচ্ছে। দুধ, দই, ঘি, অনেক রকমের প্রোডাক্ট আছে, সেগুলো দিয়ে আপনি প্রতিদিনই নিত্য নতুন রেসিপি তৈরি করে আপনার পরিবারকে পরিবেশন করতে পারেন। আমরাও কিন্তু তাই আপনাদের দেখিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের দুটো জুস তৈরি করে দেখাবো, কারণ এখন বেশ গরম পড়ে গেছে। এই গরমে আমাদের কিন্তু সবচাইতে যেটা সমস্যা হয়, পানির ঘাটতি হয়, ডিহাইড্রেশন হয়ে যায় শরীরের, অনেকের দেখা যায় ইউরিনাল প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের কিন্তু সুস্থ থাকতে হলে 2 থেকে 3 রকমের জুস আমাদের প্রতিদিন চাই। তো সেই কথা ভেবেই আমরা প্রতিদিন আপনাদের জন্য কিছু না কিছু জুস রাখার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদের দুটো জুস তৈরি করে দেখাবো। আজকে প্রথমেই আমি দেখাবো আপনাদের মাল্টার লাস্সি। মাল্টা ভিটামিন সিতে ভরপুর সিট্রাস গ্রুপের ফ্রুটস বলে। আমি এটাকে একটু কেটে নেব, আমি ডেকোরেশন করার জন্য নিব, বাকিটা আমি একটু জুস করে দিয়ে দেব। একটু আমি ডেকোরেশন করার জন্য নিয়ে নিচ্ছি। একটা পিস আমার লাগবে গ্লাসে। আমি গ্লাসের জন্য আমি জাস্ট কিভাবে দিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। খুলে নিলাম। কাঁটা চামচ ইউজ করতে হবে। কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আরামসে কিন্তু জুসটা বের করে নিতে পারেন। অনেকেরই বাড়িতে জুসার নাই, আপনি মাল্টার জুসটা এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। তবে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবেন। অনেকটা জুস কিন্তু আমার চলে গেছে। এখন বাকি উপকরণগুলো আমি মিশিয়ে দেব। যেহেতু বলেছি মাল্টার লাস্সি, লাস্সি মানে আমি এখানে মিল্ক ভিটা টক দই দিয়ে দিচ্ছি। টক দই অত্যন্ত উপকার আমাদের শরীরের জন্য। সাথে আমি কিছুটা মিল্ক ভিটার গুঁড়ো দুধ, ফুল ক্রিম মিল্ক ইউজ করব। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তার সাথে দেব একটু লবণ, সামান্য একটু লবণ, যাচ্ছে চিনি। চিনিটা নিজের একদম পছন্দ মতো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর সাথে যেহেতু মাল্টা ইউজ করছি, পুদিনা পাতা দিচ্ছি। হার্বস আমরা যতই ব্যবহার করব ততই আমাদের শরীরের জন্য ভালো। পুদিনা হজমে ঠান্ডা রাখে, শুধু তা না, যাদের ঘুমের প্রবলেম আছে, বিশেষ করে রোজার সময় দেখা যায় অনেকেরই ঘুম আসে না ঠিক মতো, এটা ভালো ঘুম হতেও সাহায্য করে। এখন আমি সব একসাথে মিশিয়ে নিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। হয়ে গেল। আপনি যদি ঠান্ডা খেতে চান তাহলে কিছুটা বরফ আপনি গ্লাসে দিয়ে নিতে পারেন। আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এখন আমি যেটা দেব, একটা মাল্টার পিস দিয়ে দিলাম এই, আর পাশে একটা স্ট্র। তৈরি হয়ে গেল আমাদের ইফতারির জন্য সুস্বাদু পুষ্টিকর মাল্টার লাস্সি। এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আপনাদের জন্য রয়েছে আরও একটি জুস। ফিরে এলাম ব্রেক থেকে মিল্ক ভিটার ঝটপট ইফতারের। আমি ঝটপট আরও একটা জুস আপনাদের জন্য বানিয়ে দেব। আসলে প্রতিদিন কিন্তু মজার মজার জুস দরকার হয়, আর মাথায় অত থাকে না যে কি দিয়ে কি বানাবো। সেই জন্যই আমি আপনাদেরকে একটু সাহায্য করছি, আপনারা যেন সিম্পল ঘরে যা আছে তাই দিয়েই জুস বানিয়ে ফেলতে পারেন। হাতের কাছে যদি থাকে মিল্ক ভিটার দুধ,
তাহলে তার কোনো কথাই নেই, আপনি বানিয়ে ফেলতে পারেন বাদাম বাঞ্জারা। আমি আজকে মিল্কভিটা তরল দুধ দিয়ে তৈরি করে দেখাবো বাদাম দিয়ে। বাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, আরও অন্যান্য উপকরণ আছে। বাদাম বুদ্ধি বিকাশে সাহায্য করে। এরপর দিচ্ছি বাদাম বাঞ্জারা। যেহেতু বুঝতেই পারছেন এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। প্রতিদিন আমাদের মুঠের 1 মুঠ বাদাম আমাদের খাওয়া উচিত। সেই বাদামটা আমরা যদি জুসের সাথে খাই, কারণ এমনি দেখা যায় বাদাম কেউ খেতে চায় না, আমরা যদি বাদাম দিয়ে জুস তৈরি করে দেই তাহলে দেখা যাবে যে ঠিকই খেয়ে নেবে। এখানে আমি চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। বাদাম বাঞ্জারার সাথে আমি এটাকে একটু ঠিক ঘন করতে চাই, সেই জন্য মিল্কভিটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ এটা একটু ঠিক হবে। ব্যাস, বাদাম, দুধ, চিনি। আপনার ঘরে যদি বাদাম থাকে তাহলে আপনি এই বাদাম বাঞ্জারা তৈরি করে ফেলতে পারেন। আমি এখন সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেল। এবারে আমি পরিবেশন করে দেব। পরিবেশন করে দিচ্ছি, গ্লাসটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সাদা বাদাম একটু লাল করে দিচ্ছি। আপনারা দেখেছেন অনেক সময় যে আজকাল আমাদের একটু যারা বয়স হয়ে গেছে সব কিছু ভুলে যায়, এটাকে আলজাইমার রোগ বলা হয়। আবার ছোট বাচ্চারাও অনেক সময় দেখা যায় পড়াশোনা করতে গেলে তাদের অনেক কিছুই মনে থাকে না, যেহেতু ফলিক অ্যাসিডের অভাব থাকলে এই জিনিসগুলো হয়। এবং মহিলাদেরকেও দেখা যায়, বিশেষ করে প্রেগনেন্সিতে বাদাম খাওয়া তো অবশ্যই দরকার। আর যদি দুধ বাদামের মিশ্রণ হয় তাহলে তো কোনো কথাই নেই, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। আর বিশেষ করে এইজেড মহিলাদের জন্য বা এইজেড পুরুষ মহিলা, আমি সবার জন্য বলছি, মেয়েদের বিশেষ করে হাড়ের ক্ষয়টা একটু বেশি হয়, কারণ তারা নিজের প্রতি অনেকটাই কেয়ারলেস থাকেন। তো সেই জন্য বাদাম এবং দুধ মিক্স করে যদি আপনারা এই ড্রিঙ্কসটা ইফতারের সময় খান, দেখা যাবে যে অনেকটাই উপকার পাবেন। আমি এখন ঢেলে নিচ্ছি। ব্যাস, আমি এখন উপরে একটু সাজিয়ে দিচ্ছি। আমি চাইনিজদের দেখেছি তারা কিন্তু ফুড হ্যাবিট দিয়েই বহুদিন সুস্থ থাকে, বাঁচে, নিজে বয়স তো বোঝাই যায় না তাদের যে কত বয়স হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খাদ্যাভ্যাস এবং ব্যালেন্স ডায়েট। তৈরি হয়ে গেল ইফতারির জন্য সুস্বাদু ঠান্ডা ঠান্ডা বাদাম বাঞ্জারা, যা কিনা আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করবে। আমরা আপনাদের চেষ্টা করছি আমাদের প্রতিটি পর্বে এই মিল্কভিটা ঝটপট ইফতারে ঝটপট কিভাবে আপনারা পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন তারই একটা গাইডলাইন দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে চাই আপনারা সবাই সুস্থ থাকুন, খাবার দিয়ে হেলদি ফুড খান। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও মিল্কভিটার ঝটপট ইফতারে। সবাই আমাদের সঙ্গেই থাকুন, RTV সঙ্গে থাকুন।